বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, বাংলাদেশের অতি পরিচিত ইতিহাস, স্বাধীন বাংলাদেশের ইতিহাস। প্রথম বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে ভয়াবহ যুদ্ধের বিনিময়ে, ওইখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, শেখ মুজিব সরকার গঠন করার পর কি করে, তার এক দল এক নায়কতন্ত্র, শাসনতন্ত্র সব ছিল তার হাতে। কারণ বাংলাদেশে তখন কোনো বিরোধী দল ছিল না। তখন সে বাকশাল গঠন করে আওয়ামী লীগদেরকে হত্যা করে। সেই দিন থেকে বাংলাদেশে রক্ত নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে শেখ মুজিবের থেকে। তারপর আপনারা আসুন 2009 25শে ফেব্রুয়ারি বিডিআর দরবার হলে বাংলাদেশের দেশের রক্ষক সেনাবাহিনীর অফিসারদেরকে ধাওয়াত দিয়ে নির্মমভাবে হত্যা করেছে এই জয় বাংলা, বাংলার রাক্ষসেনে বঙ্গকষায় শেখ হাসিনার নেতৃত্বে। এটা তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন, তারা যে রক্ত দিয়ে রাজনীতি করে, মানুষের জীবন নিয়ে রাজনীতি করে, এটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক একটা কৌশল, রক্তের রাজনৈতিক কৌশল। তারপর তারা কি করেছে, তাদের 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 নাস্তিক ব্লগার তৈরি করেছে যুদ্ধ অপরাধের বিচার নামক। আজকে রাজাকারের ঘাড়েতে পতাকা, উত্তোলন করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ ওদেরকে যেভাবে হয়রানি, হামলা মামলা, এমনকি মুক্তিযোদ্ধাদেরকে পর্যন্ত যুদ্ধ অপরাধী নামে বিচারে ফাঁসি দেওয়া হয়েছে। কাদের মোল্লা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখতে পাচ্ছেন, আজকে জয় বাংলা বলে সব কিছু সম্ভব হয়। মানুষ খুন করা জয় বাংলা নামক একটি জঙ্গলি সংগঠনের একটা জঙ্গলি স্লোগান, জঙ্গলি ধ্বনি। আজকে আর কত বলবো। আজ যে সকল সন্ত্রাসী সোচ্চার, তাদেরকে 6 বছরে একবার মাঠে দেখা যাইতো না, কিন্তু আজকে তারা হচ্ছে যে থানার দালাল, এলাকার নীতি নির্ধারণ। এমনকি যেমন জেলা পর্যায়ে ছাত্রলীগের ক্যাডার, তারা ছিল সবসময় সন্ত্রাসী, আজকে হচ্ছে যে তারা জজ, তারা এমনকি দেশের প্রধান বিচারপতি কত বিতর্কিতভাবে প্রমাণিত হয়েছে। যেমন সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীর বিচারের রায় সে ছাড়া হইতো না, তার নিজের মুখের কথা। তার মানে জোরদার রাজ্য তার এইভাবে তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে। এই স্বাধীন বাংলাদেশকে আমরা অবশ্যই হায়ানার সবল থেকে মুক্ত করব। আমরা দেশকে মুক্ত করব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, দেশের বৃহৎ নেতৃবৃন্দ, আপনারা অতি শীঘ্রই মাঠে আসুন। আর অপেক্ষা করার সময় নেই। এখন সন্ত্রাসীদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময়। বাংলাদেশে আর রক্ত চাই না। অনেক শহীদেরা আমাদের দিকে তাকিয়ে আছে তাদের রক্তের বদলা নেওয়ার জন্য, দেশকে এবং জাতিকে রক্ষা করার জন্য। তাদের স্বপ্ন আমরা অবশ্যই বাস্তবায়ন করব। তাদের রক্তের উপর আমরা শপথ নিয়ে আমরা তাদের শপথ অবশ্যই সাফল্য করব। আর দেখতে চাই না জয় বাংলা বলে মানুষ খুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।